মেয়েরা কখনো কপাল মন্দ নিয়ে জন্মায় না। মেয়েদের কপাল তো তখনই মন্দ হয় যখন সেই মেয়ে একজন ভালো জীবনসঙ্গী না পায়। তখনই সেই মেয়ের কপালটা মন্দ হয়। আর তখন অনেক মেয়েই হলো জীবনের সাথে লড়াই করতে না পেরে বলে যে আমার কপালটাই মন্দ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এটা গতকালকের ভিডিও ছিল। গতকাল শরীরটা এত খারাপ ছিল, কিন্তু কি আর করার, মেয়ে মানুষদের শরীর খারাপ থাকতে নেই। কারণ শরীর খারাপ থাকলেও মেয়েরা সংসারের যাবতীয় কাজ করতে হবে, তাদের কোনো ছুটি নেই। একটা দিন নেই তাদের জন্য যে সংসারের কাজ থেকে তারা বিরতি নিতে পারে। আসলে এতে আফসোসও নাই, কারণ সংসার মাত্রই হলো মেয়েদের সংসার গোছাবে, রান্না করবে, বাচ্চা কাচ্চা মানুষ করবে, এটা কিন্তু মেয়েরা আনন্দেই করে। কিন্তু ওই যে মাঝে মধ্যে অসুস্থ হয়ে গেলে কষ্ট লাগে, এই আর কি। আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা, সকাল থেকে প্রচণ্ড মাথা ব্যথা ছিল। তারপরেও কী আর করার, সংসারের কাজ তো নিয়ম মোতাবেক করতেই হবে। আর রমজান মাস মানেই হলো আল্লাহর রহমতের মাস, তার পাশাপাশি হলো অনেক কাজ থাকে রমজান মাসে, রান্না বেশি থাকে, এর জন্যই কাজ বেশি থাকে। তারপরেও কিছু করার নাই, ইফতার রেডি করে নিচ্ছিলাম এক এক করে, কাটাকাটি সব করে ফেলছি। ভাবছি যে আগেই হলো রান্নাটা শেষ করে ফেলবো, রাতের রান্না, তারপরে ইফতার বানাবো। কিন্তু জোহরের নামাজটাও মানে চুরি নামাজ পড়েছি। চুরি মানে হলো মাত্র ফরজটা পড়েছি। শরীর এত খারাপ লাগতেছিল, তারপরেই হলো শুয়েছিলাম অনেকক্ষণ। পরে আসরের নামাজ পড়ে তারপরে হলো ইফতার বানাতে আসছি। ভাবলাম আচ্ছা, ইফতার করার পরে যদি একটু শরীরটা ভালো লাগে, পরে রাতের রান্না শেষ করব। তাই ইফতারের আগে আগে 1 ঘন্টা আগেই আসছি রান্নাঘরে, এসে ইফতার বানানো রেডি করলাম। বাড়িতে পুরুষ মানুষ না থাকলে অনেক কাজ কম থাকে, তাই না? বাবুর বাবা বাসায় ছিল না, ভাবলাম যে ইফতার না বানায় হয়তো বা মা আমি একটু ভাত খেয়ে নিব। কিন্তু দুপুরবেলা সে ফোন দিয়ে বলল সে বাসায় ইফতার করবে। কি আর করার, তাড়াতাড়ি করে ইফতার রেডি করলাম। সব যেহেতু রেডি, বুট ডাল সব আমি রোজার আগের দিনই সব রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে যে কোনো সময় বের করে যাতে হলো ইফতারটা বানাতে পারি। তো ইফতার বানাচ্ছিলাম, এই যে দেখেন কাঁচামরিচ এইভাবে কে কে বেসন দিয়ে রোজার দিনে খান বলেন তো? এটা কিন্তু আমার খুব পছন্দ, বেসন দিয়ে কাঁচামরিচ ভাজা। ইফতার বানানো শেষ, মেয়ের কাজ হলো শরবত বানাবে, খেজুর ভিজাবে, ওর কাজ ও করতেছে। তো আমাদের আলহামদুলিল্লাহ ইফতার শেষ হওয়ার পরে 10 মিনিট রেস্ট করার পরে চা বানাতে চলে আসলাম, কারণ ইফতারের পরে 1 কাপ চা না হলে চলেই না। আমার মতো এরকম কে কে আছেন বলেন তো, চা খুর? তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।